হ্যালো সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো ভিডিওর শুরুতেই আমার তুলসী মন্দির আর এই যে তুলসী গাছগুলো দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, রোদ পড়েছিল। তো এটা ছিল বেশ অনেকটাই সকালেই, সকাল 8টা সাড়ে 8টার মতন বাজবে হয়তো। এটা ছিল 5ই ডিসেম্বর। তার আগে তো তোমাদেরকে বলাই হয়নি, আজকের ভিডিওটা হচ্ছে আমার সাধের অনুষ্ঠানের দিন নিয়ে। যে দিনটা ছিল আমার কাছে খুব স্পেশাল আর প্রিয় একটা দিন। দীর্ঘ 7 মাস অপেক্ষা করার পর এই দিনটা এসেছে। তো প্যান্ডেলের কাজ তো আগের দিনই হয়ে গেছে, এটা ছিল তার পরের দিন সকালবেলা, মানে মূল অনুষ্ঠানের দিন। ওই কিছু রিলেটিভ আর কিছু পাড়ার লোক মিলে মোট 50-60 জনের মতো অ্যারেঞ্জমেন্ট ছিল, বা তার একটু বেশি হয়তো হবে, আমার এক্স্যাক্ট মনে নেই। তো ভিডিওটা আমি ইচ্ছা করেই এত দেরিতে ছেড়েছি। আমি চেয়েছি আমার বেবি হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক তাই করছি। তো এখানে যে রাঁধুনি কাকুরা চলে এসেছে, সকালে টিফিন থেকে শুরু করে দুপুরের সমস্ত কিছু ওনারাই করবেন। তো এখন আমার পিসি এখানে রান্না শুরুর আগে রান্না পুজো করতে হয়, তো তারই জোগাড়যন্ত্র করছিল। তো চলো তোমাদেরকে এখন দেখাই। পিসি এখন ওখানে যাবে, গিয়ে আগে পুজো করবে, উনুনে পুজো করবে, তারপরেই রান্না বসে যাবে। সকাল সকালই সব কিছু শুরু হয়ে গিয়েছিল, যেহেতু অনেক মেনু, আমি জানি না সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না, কারণ একটু পরে আমি নিজেও অনেক বিজি হয়ে যাব, বাড়িতে সব রিলেটিভরা চলে আসবে, আর ক্যামেরা ধরে মানে সব কিছু ক্যাপচার করা আমার দ্বারা হয়তো হবে না। তো আমি আমার ননদকে বলে রেখেছি, ও যতটা পারবে তোমাদের সাথে ততটা শেয়ার করব। তো এই যে এদিকে পিসির পুজো করা এখানে হয়ে গেছে, এবারটা রাঁধুনি কাকুরা কিন্তু রান্না শুরু করে দেবে। তো সকালের মেনুতে ছিল লুচি আর ঘুগনি। ঘুগনির ডালটা অবশ্য আমরা ঘরেই সেদ্ধ করে দিয়েছি প্রেসারে, আর এখানে ওনারা ততক্ষণ লুচির প্রিপারেশন করছিল। ঘুগনিটাও বাইরে রান্না হবে, শুধু আমি সকালে এই দায়িত্বটুকু নিয়ে সেদ্ধ করে দিয়েছি ঘুগনিগুলো। তো তারপর ঘরে চলে এসেছি স্নান করে, সাজুগুজু করবো বলে আমার কিছু গয়না বের করে নিয়েছি, কিছু গোল্ডও আছে, কিছু সিটি গোল্ডও আছে। তো আজকের সাজটা নিয়ে আমার অনেক দিনের অনেক পরিকল্পনা। তো চলো তোমাদের লুকটা দেখাবো। তো এটা ছিল এবার মূল অনুষ্ঠানের সময়, আর এদিকে একটু একটু করে আমাদের অনেক রিলেটিভরাই কিন্তু চলে এসেছে। এটা ছিল আমার সাধের ফার্স্ট শাড়ি, এই শাড়িটা পরেই রিচুয়াল হবে। এই শাড়িটা আমি আর সেকেন্ড কোনো দিন পরতে পারবো না। তো এখানে যে আমার শাশুড়ি সর্বপ্রথম আশীর্বাদ করছে, তারপরে বাদবাকি সবাই ধীরে ধীরে করবে। তো তখন বেজে গিয়েছিল বেলা প্রায় 12টা, একটু তাড়াহুড়ো শুরু হয়ে গিয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো। বাড়ির প্রত্যেকটা স্পেশাল দিন হোক বা অন্য কিছু হোক, সব কিছু ক্যাপচার করে রাখতে আমার বেশ ভালোই লাগে। তাই জন্য আমি আমার যতটা পারি আমার স্পেশাল দিনগুলো ক্যাপচার করে রেখে দিই। জানি না কার কেমন লাগে বা কে কী ভাবো, কিন্তু আমার এতে কোনো অসুবিধা হয় না। যখন ইচ্ছা হবে তখন ভিডিওটা দেখবো আর দিনটার কথা মনে পড়বে, বেশ ভালোই লাগে। তো সে দিনটা ছিল খুব সুন্দর, সবাই মিলে খুব ভালোভাবে দিনটা কাটিয়েছিলাম। অনেক অপেক্ষার পর দিনটা এসেছিলো, শুধু মনে হচ্ছিলো কবে এই দিনটা আসবে। বেশ এনজয় করেছিলাম সবাই মিলে দিনটা। আর এখানে আমার শাশুড়ি যে আমাকে একটা গোল্ডের আইসট্রি গিফট করেছিল শ্বশুর শাশুড়ি দুজনের পক্ষ থেকে, সেটাই পরিয়ে দিচ্ছিল আশীর্বাদের পরে। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। সবাই কিন্তু সুন্দর সুন্দর করে একটা কমেন্ট করে দিও। আর আজকের দিনের মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে এই 5 ফল, এই 5 ফলটা কোচে রাখতে হয়। এমনকি এই 5 ফলটা আজ সারা রাত আমার সাথেই থাকবে, মানে আমার বিছানাতেই থাকবে। এটাই হচ্ছে মূল নিয়ম। আর এই যে এখানে রান্না চলছিল, কিন্তু রান্নার কিছু ক্যাপচার করতে পারিনি। আর এখানে এই যে আমার বাবুর বাবা একটু আশীর্বাদ করতে এসেছিলো, তাই সবাই মিলে খুব হাসাহাসি খুব মজা করছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দিনটা খুব সুন্দর কেটেছিল। যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর রান্নার মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওগুলো আমার ননদ তুলতেই ভুলে গেছে। তো এবারে যে এটা আমার পাশের বাড়ির যেটি আশীর্বাদ করছিল, আমার শ্বশুর আশীর্বাদ করেছিল, সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর ছিল। আর চলো এক ফাঁকে আমি মুখেই বলে দিই আমার স্বাদের মেনুগুলো কী কী ছিল। তো প্রথমে ছিল চানা মশলা আর নান পুরি। তো তারপরে ছিল সাদা ভাত, বেগুনি, ভেজ ডাল,
তারপরে কী ছিল ঠিক মনে নেই। তারপরে ছিল পাবদা মাছের ঝাল, রুই মাছ, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, আর কি ছিল আমার ঠিক মনে পড়ছে না। তো রান্নাগুলো সব মোটামুটি ছিল। আর এই যে এটা ছিল আমার খাবার, যেটা আলাদা করে করা হয়। তো এবার আমার দিদা আশীর্বাদ করছে। আমি সবার সব স্মৃতি রেখে দিয়েছি। এই ভিডিওগুলো যখন দেখি না, তখন সেই দিনটার কথা মনে পড়ে আর খুব ভালো লাগে। বাড়িতে যখন সবাই আসে না, খুব ভালো লাগে, সবার সাথে দেখা হয়। আর পাশে যে বসেছিল, এটা হচ্ছে আমার মাসি। তো তারপরে এই যে আমার বাবুর বাবা, এই নামেই তাকে এখন আমি ডাকি। তো সে আসলো আমার সাথে 2-1টা ছবি তোলার জন্য। ব্যাস এভাবেই কেটেছিল দিনটা। এইটুকু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম, আর বেশি কিছু ক্যাপচার হয়নি। আর আমার সাদের সেকেন্ড লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওই শাড়িটা চেঞ্জ করে তারপর আমি এই শাড়িটা পরি, আর এটাই ছিল আমার ওই দিনকার লুক। ভিডিও করতে পারিনি এই লুকের, তাই জন্য কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।